রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে, আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি, এখনো আমি আছি আমার রুমে। বিয়ের 10 বছর হতে চলেছে, এখন আমি নিঃসন্তান। তবে সমস্যাটা আমার স্বামীর, অনেক চিকিৎসা করেছি, তাতে কোনো লাভ হয়নি। বিয়ের 4 বছরের মাথায় যখন জানতে পারলাম তার কখনো কোনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, আমাকে বলেছে আমি যেন কখনো তাকে ছেড়ে না যাই, এবং আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে কখনো ছেড়ে যাব না। এরপর বেশ ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আমাকে খুব আদর করতো, কিন্তু হঠাৎ করে একদিন আমার বড় ভাসুর ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই তারা থাকতো। আমার ভাসুর মৃত্যুর সময় 13 বছরের একটা ছেলে এবং 4 ও 6 বছরের 2 কন্যা সন্তান রেখে মারা যান। আমার যা ছিলেন ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ও ভালো মানুষও ছিলেন। তার যে 3টে সন্তান আছে সেটা আমার যাকে দেখে বোঝাই যায় না। তাদের সংসারটা ছিল 20 বছরের। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছেই থাকতো, বেশিরভাগ সময় আমার যা ও আমাদের বাড়িতেই থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানেই ছিলেন, তারপর আমার যাও আমাদের বাড়িতে চলে আসে। বাড়িটা আমার স্বামীর করা ছিল, আমার শ্বশুরের জায়গায় একতলা বাড়ি করেছিলেন আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো, আর এখন শুধু আব্বু বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ভালোই ছিল, আর্থিক কোনো অভাব ছিল না তাদের। এরপরেও আমি আর আমার স্বামী আমরা দুজনে মিলেই তাদেরকে যথেষ্ট পরিমাণ দেখতাম। তবে আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। তবে আমি বিষয়টা আমলে নিয়েও নেইনি। বাড়ির আঙিনায় হাঁস মুরগি লালন পালন করতে আমার দিন চলে যেত, আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ওরা ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 13 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতে লাগলো, আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না, সবকিছুতে বড় ভাবিকে গুরুত্ব দেয়, এবং আমার স্বামীও আমাকে তেমন একটা গুরুত্ব দিত না এবং আমাকে সময় দিত না, সবকিছুতেই ভাবি ভাবি করতো। আমার যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে, আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছিল তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবেই বিয়ে করেছিল। এজন্য অবশ্য প্রথম আমাকে আমার শাশুড়ি তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানেই থাকতো আমার স্বামী। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার স্বামী এসে করে দিয়ে যেত, তারপর সে আবার চলে যেত। আমিও চুপচাপ সহ্য করেছিলাম, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারিও হতো। এখন তো মাসে একবারও আসে না, তাই আমি আর এখন কিছুই বলি না। শুধু আমি এতটুকু বুঝি যে মানুষটা আর এখন আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী এই বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো সন্তান হবে না, আমার বড় ছেলেটাও মারা গেছে, আর আমি চাইছি সেই বড় বউয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তানও পাবে, আমাকে 4 লাখ টাকা দেবে আমি যেন চলে যাই, আর আমি যদি থাকতে চাই তাও থাকতে পারবো, এরকম বললো আমাকে। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি যে এরকম কিছুই হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, আমি জানতাম আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ভালো কোনো জায়গায় বিয়ে হবে না, তাই আমি সবকিছু চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও আমার কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে এসে বলে, তোমাকে কোনোদিনও আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। এরপর আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে হয়ে গেল। আমার স্বামী এখানে আর তেমন আসে না, সপ্তাহে আসে। আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন তার সাথে কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে সরে যাই। কার সাথে আমি কথা বলবো যে কিনা আমাকে ভুলে গেল, তার সাথে আমি আর কি কথা বলবো। বিয়ে করার পর থেকে আমার স্বামী মাসে একবারও আসে না। মন চাইলে একটু বাজার পাঠায়, আর না হলে না পাঠায়। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম আর লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। শ্বশুর বাড়ির সবার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। যে মানুষগুলোকে আমি কত আদর করে খাওয়াতাম, সেই মানুষগুলো এখন আর আমাকে দেখলে কথা বলে না, আমাকে দেখলে খোঁচা মেরে কথা বলে। আমি কেন আমার স্বামীকে ডিভোর্স দেই না, হ্যান ত্যান। আমার শাশুড়িও আমার কাছে তেমন আসে না। আমি ওনাকে মা বলে ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ আমার দুঃখ বুঝেনি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে আমার সাথে বেইমানি, যে বাপে জন্ম দিয়েছে, আর তোমরা তো দূরের মানুষ। আপনারা তখন যে স্টোরিটা শুনেছেন, এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা। তবে আমি দোয়া করি আল্লাহ যেন আপুর মনের ইচ্ছাটা পূরণ করে দেয়, সে যেন তার স্বামীর সাথে সুন্দর করে সুখে শান্তিতে সংসার করতে পারে, আর আল্লাহ তাআলা যেন আপুর স্বামীকে হিদায়াত দান করেন, সে যেন তার ভুল বুঝতে পারে এবং আপুর কাছে ফেরত আসে।